আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম বিউটিফুল বাংলাদেশ চ্যানেলে। বিদেশি ফল মানেই বিদেশের মাটিতে চাষ হবে, এই ধারণাটা যেন ধীরে ধীরে বদলে যাচ্ছে। কারণ বাংলাদেশের মাটিতেই এখন চাষ হচ্ছে নানা ধরনের বিদেশি ফল। আর আজ আপনাদের নিয়ে এসেছি নরসিংদীর এমনই এক ব্যতিক্রমী বাগানে, যেখানে গাছে গাছে শোভা পাচ্ছে দেখতে অদ্ভুত সুন্দর আর খেতে সুস্বাদু একটা ফল, রামবুটান। দূর থেকে দেখলে মনে হবে গাছের ডালে যেন লালচে রঙের ছোট ছোট ফুল ফুটে আছে, কিন্তু কাছে গেলেই বোঝা যায় এগুলো ফুল নয়, রামবুটান ফল। নরসিংদীর মাটিতে একজন বাগান চাষীর নিজের আগ্রহ, পরিশ্রম আর পরিচর্যায় গড়ে উঠেছে এই রামবুটান বাগান। আমাদের দেশে রামবুটান এখনো অনেকের কাছেই নতুন একটা ফল, তাই এমন একটা বাগানে এসে ফলগুলো সরাসরি গাছে দেখতে পাওয়ার অভিজ্ঞতাই অন্যরকম। রামবুটান মূলত দক্ষিণ পূর্ব এশিয়ার জনপ্রিয় একটা ফল। দেখতে অনেকটা কাঁটাযুক্ত চুলওয়ালা লিচুর মতো, আর এই অদ্ভুত সুন্দর আকৃতি ফলটাকে অন্য ফলের চেয়ে আলাদা করে তুলেছে। এই দেখুন রামবুটান ফল, লালচে খোসার চারপাশে নরম নরম চুলের মতো অংশ, দেখতে যতটা আকর্ষণীয় খেতেও ততটা মজার। ভিতরে সাদা শ্বাস অনেকটা লিচুর মতো দেখতে এবং সাধারণত মিষ্টি ও রসালো। তাই যারা প্রথমবার রামবুটান দেখেন তাদের অনেকেই অবাক হয়ে যান, ভাবেন এটা আবার কেমন ফল। তবে একটা সুন্দর বাগান তৈরি করা মোটেও সহজ কাজ নয়। একটা গাছ লাগানোর পর সেটাকে বড় করে তোলা, নিয়মিত পরিচর্যা করা, পানি দেওয়া, গাছের প্রয়োজন অনুযায়ী সার দেওয়া এবং রোগবালাই থেকে গাছকে রক্ষা করা, সবকিছুর পেছনেই থাকে একজন চাষির দীর্ঘদিনের শ্রম। এই বাগানের গাছগুলোর দিকে তাকালেই সেই পরিশ্রমের চিত্রটাই চোখে পড়ে। প্রতিটা গাছ যেন চাষির স্বপ্নের একটা অংশ, আর যখন সেই গাছে ফল আসে তখন একজন বাগান চাষির আনন্দের সঙ্গে তুলনা করা সত্যিই কঠিন। এই বাগানের সবচেয়ে সুন্দর দিক হলো এটা শুধু একটা ফলের বাগান না, এটা একজন মানুষের চেষ্টা, নতুন কিছু করার চেষ্টা, চেনা জানার ফলের বাইরে গিয়ে নতুন এই ফলটাকে নিজের জমিতে প্রতিষ্ঠিত করার চেষ্টা। একসময় রামবুটান আমাদের কাছে ছিল একেবারেই বিদেশি একটা ফল, কিন্তু এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় এর চাষ হচ্ছে। এই বাগানে এসে একটা বিষয় খুব ভালোভাবে উপলব্ধি করা যায়, কৃষি শুধু ধান, গম, সবজি কিংবা প্রচলিত ফলের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। নতুন নতুন ফল ও ফসল নিয়ে কাজ করার সুযোগও আমাদের দেশে রয়েছে। প্রয়োজন শুধু সঠিক পরিকল্পনা, ভালো মানের চারা, পরিচর্যার জ্ঞান এবং ধৈর্য। আজকের এই রামবুটান বাগান হয়তো সেই সম্ভাবনারই একটা ছোট উদাহরণ। ভাবুন তো, কয়েক বছর আগে যেখানে হয়তো সাধারণ একটা জমি ছিল, আজ সেখানে গাছে গাছে ঝুলছে বিদেশি ফল, আর সেই ফল উৎপাদন করছেন আমাদের দেশেরই একজন বাগান চাষি। নরসিংদীর এই রামবুটান বাগান শুধু একটা বাগান না, এটা একজন কৃষকের স্বপ্ন, পরিশ্রম এবং নতুন কিছু করার সাহসের গল্প, যে গল্প আমাদের মনে করিয়ে দেয় বাংলাদেশের মাটিতে সম্ভাবনার অভাব নেই। সঠিক উদ্যোগ আর পরিশ্রম থাকলে এই মাটিতেই জন্ম নিতে পারে নতুন নতুন কৃষি সম্ভাবনা। আর হয়তো একদিন রামবুটানও আমাদের দেশের পরিচিত ফলগুলোর তালিকায় নিজের একটা জায়গা করে নেবে। এই সুন্দর সাজানো গোছানো বাগানটার মালিক হাজী মোহাম্মদ কলিমুদ্দিন চাচা। কলিমুদ্দিন চাচা কিন্তু রামবুটান গাছে উঠেছে আমাদেরকে রামবুটান পেরে খাওয়ানোর জন্য।
আপনার রামবুটান বাগান দেখতে এলে শুধু রামবুটানই দেখতে পাবেন না, রামবুটানের বিভিন্ন সাইজের চারাও সংগ্রহ করতে পারবেন এখান থেকে। রামবুটান ছাড়াও এই বাগানে রয়েছে পেয়ারা গাছ, বেল গাছ, আতা ফল গাছ, হলুদ ড্রাগন এবং কমলা গাছ। আজকে এই পর্যন্তই। সামনে আরো সুন্দর এবং নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার শেষে এই রামবুটান বাগানের মালিক হাজী মোহাম্মদ কলিমউদ্দিন চাচার সুন্দর একটা সাক্ষাৎকার নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব। সে পর্যন্ত সবাই আমাদের সঙ্গেই থাকুন। সবাইকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম চাচা, নাম বলেন। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হাজী মোহাম্মদ কলিমউদ্দিন। জি। আমার ঠিকানা বলুন। হ্যাঁ, ঠিকানা বলেন। আমাদের বাড়ি নরসিংদী জেলা শিবপুর থানা, জয়নগর। আচ্ছা, এই বাগানটা কিসের বাগান? এটা রামবুটানের বাগান। আচ্ছা, কি কি আছে রামবুটান ছাড়া এই বাগানে? এই বাগানে রামবুটান ছাড়া আছে লটকন আছে, সুবেদা আছে, মালটা আছে, আম আছে, বেল আছে, আতা আছে। আচ্ছা, সবই এই পুরো বাগানটা কি আপনার? জি আমার। আচ্ছা, আপনি সব চাষ করেন নিজ হাতে? নিজ হাতে আমি লোকজন দিয়ে কাজ করাই। আচ্ছা, এখন রামবুটান সম্পর্কে একটু বলেন। রামবুটান, লাল রঙের রামবুটান ধরে আছেন হাতে, এটা নিয়ে বলেন একটু। আমাদের দেশে প্রথম 20 বছর আগে রামবুটান মালয়েশিয়া থেকে এক লোক নিয়ে আসছে। আচ্ছা, তারপরে আমরা দেখে সবাই এই রামবুটানের প্রতি আমরা আগ্রহ হইয়া চারা নিয়ে রোপণ করেছি। এখন আমার মাশাআল্লাহ 10টি গাছে ফল আছে এবং বাগানে আরো 40টি গাছ আছে। আগামী বছর আরো ফল আসবে আলহামদুলিল্লাহ। আমি আশা করি আমাদের এলাকার মানুষে রামবুটান চাষ করলে অনেক লাভবান হবে। আলহামদুলিল্লাহ। আমি চাই সবাই রামবুটান চাষ করুক, স্বাবলম্বী হোক। আচ্ছা, আপনারা যে রামবুটান চাষ করছেন সরকারি তরফ থেকে কোনো সহযোগিতা করে আপনাদের? আমাদের সরকারি তরফ থেকে কোনো সহযোগিতা করে না, তবে কৃষি কর্মকর্তারা মাঝে মধ্যে আইসে। আচ্ছা, কিভাবে মানে ফলন কিভাবে বেশি হবে, গাছের রোগবালাই কম হবে, এই ধরনের সাজেশন দেয় আপনাদের? এই ধরনের সাজেশন দেয়, আসলে তারাও এটার প্রতি তেরম এখনো বুঝতে পারে না। আচ্ছা আচ্ছা যার আচ্ছা কারণে তারা এতটুকু আমাদের বলতে পারে না। আচ্ছা আচ্ছা। রামবুটান তো খুব একটা দামি ফল আসলে। হ্যাঁ, হ্যাঁ। তা আপনারা কত করে বিক্রি করেন সেটা জানি না, এটা আপনাদের বাজারের ব্যাপার। আপনাদের পাইকারি বিক্রি করেন আপনারা। রামবুটান কিন্তু বাজারে মার্কেটে 1200 টাকা করে কেজি, ঠিক আছে? আমাদের এখানে 1000 টাকা কেজি আছে, একটু বড় সাইজের যেটা 1200 টাকা কেজি আছে। আচ্ছা, পাইকারিরা নিয়ে যায় এই দামে? পাইকার এখানে আইসাই নিয়ে যায়, বাসা থেকে গাছের থেকে পেরে নিয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। এখন চাচা সবাইকে আসতে বলবেন। রামবুটান বাগান কোন টাইমটা আসলে গাছ ভর্তি লাল টকটকে রামবুটান দেখা যাবে এইটা বলেন। আমাদের এখানে রামবুটান থাকে জুন, জুলাই, আগস্ট, 3 মাসের মধ্যে রামবুটান প্রচুর পাওয়া যায়। এই সময় আসলে আপনারা রামবুটান দেখতে পারবেন এবং নিয়ে যেতে পারবেন। আচ্ছা আচ্ছা, চাচার ফোন নাম্বারটা বলেন। চারা হ্যাঁ, সব কিছু বলেন। চারা নেওয়া যাবে, কলম করি আমি গাছেরগুলো সব কিছু বলেন। আর আমাদের এইখানে রামবুটানের সব ধরনের চারা পাওয়া যায়, কলমের চারা পাওয়া যায়, বিচির চারা পাওয়া যায় এবং সস্তা মূল্যে পাওয়া যায়। আপনারা যারা চারা সংগ্রহ করতে চান, আমার মোবাইল নাম্বার আমি দিয়ে দিচ্ছি 0168981842 আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে চাচা, ধন্যবাদ। ঠিক আছে, আচ্ছা।